আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে আরো একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমি। তো আজকে আমি বানাবো চিকেন আলুর চপ। তো আমরা ঘরে সবাই তো আলুর চপটা বানিয়ে খাই, তো চিকেন আলুর চপটা যারা না বানিয়ে খাইছে আমার এই রেসিপিটি তাদের জন্য। এটা খেতে অনেক মজা হয়, দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার চেয়েও মজা। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি কাদের আশায় ভিডিও বানাবো বলো, আমার চ্যানেলে সাবস্ক্রাইব হয় না। তো চলো কিভাবে আমি চিকেন আলুর চপটা বানাই সেটাই শেয়ার করবো আজকে তোমাদের সাথে। আজকে আমি বানাবো চিকেন আলুর চপ। তো চিকেন আলুর চপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম চিকেন। তাহলে চলো চলে যাই আসল রান্নায়। চিকেনটা রান্না করার জন্য আমি চুলায় আগে একটি হাঁড়ি বসিয়ে দিলাম। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি চিকেনটা দিয়ে দিলাম। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আধা চামচ আদা বাটা, দিয়ে দিলাম আধা চামচ রসুন বাটা। এখন দিয়ে দেবো আমি এর ভিতরে পানি, কারণ চিকেন আলু চপটা কিন্তু এইভাবেই রান্না করে নিতে হবে, একেবারে সাদা রান্না করা যাবে না, তাহলে চিকেন আলু চপটা খেতে মোটেই ভালো লাগবে না। এখন দিয়ে দেবো আমি আধা চামচের চেয়েও কম একটু হলুদের গুঁড়া, দিয়ে দেবো আধা চা চামচের চেয়ে একটু কম মরিচের গুঁড়া। এখন এগুলোকে আমি নাড়াচাড়া দিয়ে, এর ভিতরে আমি তেল ব্যবহার করব না, এখন এটাকে আমি নাড়াচাড়া দিয়ে ডেকে নেব। এখন এটা আমি 10 মিনিটের জন্য রান্না করে নেব, ফিরছি 10 মিনিট পরে। চিকেনটা কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে। আমি এখন যে টিপসটা আপনাদেরকে বলবো, যে চিকেনটা অবশ্যই আমি যেমন আদা বাটা, একটু রসুন বাটা, পেঁয়াজ কুচি, তারপর হালকা হলুদ মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করতে এইভাবেই করতে হবে। একবারে সাদা পানি দিয়ে চিকেনটা সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু চিকেন আলুর চপটা খেতে ভালো লাগবে না। চিকেন গুলোকে এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে চিড়ে নেব। তো ফিরে আসছে চিকেন গুলো চিড়ে। আমি চিকেন গুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে চিড়ে নিয়েছি। তোমরা চাইলে চাকুর সাহায্যে বা হাতের সাহায্যে এইভাবে চিড়ে নিতে পারো। এখন এটার সাথে আমি সব উপকরণ গুলো মিশিয়ে নেব। দিয়ে দিলাম আমি আগে থেকে যে সিদ্ধ করা আলুটা, দিয়ে দেব আমি কাঁচামরিচ কুচি, আমি দিয়ে দেব মশলার গুঁড়া আধা চামচ, দিয়ে দেব মাংসের মশলা আধা চামচ, তারপর দেব সয়া সস, তারপর দিয়ে দেব আমি টমেটো সস, দিয়ে দেব আমি একটু লেবুর রস, মতো লবণ। আর এখানে আমি দিয়ে দেব বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু চিকেন আলুর চপের আসল টেস্টটাই পাওয়া যাবে না। এখন আমি দিয়ে দেব পুদিনা পাতা। এই পর্যায়ে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। এটা আমার একবারেই মনে ছিল না, যার কারণে ঘিটাই, চিকেন চপে ঘিটা দিতেই হবে চিকেন আলুর চপে, যার কারণে আমার এখন আবার মাখা জাখা করে দিতে হচ্ছে গ্যাস। আমি চিকেনটা আমার মাখা হয়ে গেছে, এখন আমি এটাকে এক সাইডে রেখে দেব। এখন নিয়ে নেবো আমি একটি ডিম। এখন আমি ডিমটাকে একটি কাঁটা চামচের সাহায্যে ফাটিয়ে নেব। ফাটানো হয়ে গেছে, লাগবে আমার ব্রেড ক্রাম্ব, আর এই ব্রেড ক্রাম্বটা আমি কিন্তু টোস্ট বিস্কুট দিয়ে ব্রেড ক্রাম্বটা বানিয়ে নিয়েছি। এখন আমি এই যে চিকেন আর আলুটা যে মিক্সটা, এখন এটাকে আমি, তোমরা যে যেইভাবে শেপ দিয়ে নিতে পারো, আমি এইভাবে এইটাকে এইভাবে গোল আকারে শেপ দিয়ে নেব। এই আকারে শেপ দিয়ে নেব। এখন আমি সবগুলো বানিয়ে ফিরছি। এখন এগুলোকে যে আমি এইভাবে ডিমও চুবিয়ে এই যে বেডটা আমি এইভাবে ইউজ করে নেব। ডিমে চুবিয়ে নিলাম।
তারপর বেড ক্যামের গুঁড়ার ভিতরে এইভাবে দিয়ে ক্লিক করে নেব। সবগুলো আমি এইভাবে একইভাবে বানিয়ে নিয়েছি, আমার বানানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি ফ্রাই করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আমি। এগুলো ফ্রাই করার জন্য দিয়ে দেব তেল। তোমরা চাইলে এটা বাটার বা ঘি দিয়েও ফ্রাইটা করতে পারো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এর ভিতরে আমি এখন চিকেন চপগুলো দিয়ে দেবো, মানে চিকেন আলুর চপগুলো দিয়ে দেবো। তোমরা এটা চাইলে ঘি বা বাটার দিয়েও ভাজতে পারো, আবার রেগুলার রান্নার তেল দিয়ে ওটা ফ্রাই করে নিতে পারো, ভেজে নিতে পারবো ফ্রাই করে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। সবগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে।